হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে রবিবার আর কুয়াশা ঘেরা একটা সকাল দিয়ে আজকের দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। আর আজকে একটু সকাল সকালেই ওঠা হয়েছিল আর সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ছাদে গিয়েছি। আর ছাদে গিয়ে দেখতে পেলাম আজকে হচ্ছে একটু কুয়াশা কুয়াশা আবহাওয়া, দেখতেই পাচ্ছেন। আর একটু ঠান্ডাও ছিল, বাসার ভিতরে যদিও ঠান্ডাটা বোঝা যায় না, আর কিন্তু বাইরে বের হলে, বেলকনিতে বের হলে কিংবা ছাদে আসলে হচ্ছে একটু ঠান্ডা বাতাস লাগে, ঠান্ডা ঠান্ডা অনুভূত হয় আর কি। আর দেখতে পেলাম হচ্ছে রোদ একটু একটু করে উঁকি দিচ্ছে। আর এই মেহেদি গাছটা দেখে হচ্ছে আমার বাড়ির যে মেহেদি গাছটার কথা ওটা মনে পড়ে গেল। আমি হচ্ছে প্রায় দিনই হচ্ছে আমার যে বাড়ির মেহেদি গাছটা আছে, তো সেটার হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিতাম। দেখা যেত এক একদিন প্রজাপতি এসে বসতো, তো এই সবেরই ভিডিও ক্লিপ নিতাম। আর এখানে দেখতে পেলাম হচ্ছে সুন্দর সুন্দর কিছু অ্যালোভেরার চারা। অ্যালোভেরা গাছ কিন্তু মানে অ্যালোভেরার যে ডালগুলো, এগুলো কিন্তু চুলের জন্য অনেক উপকারী। তো সুন্দর একটি সকাল আসলে উপভোগ করছিলাম চারপাশের গাছপালা দেখতে দেখতে। আর ছাদে তো আমি একাই ছিলাম, এর জন্য আরও বেশি ভালো লাগছিল। আমার আসলে একা সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো বাসায় এসে দেখলাম আম্মুর রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর আম্মু হচ্ছে আজকে রান্না করেছিল ইলিশ মাছ, যেটা কিনা ফুলকপি দিয়ে রান্না করেছিল। আর এখানে হচ্ছে ফুলকপি, শিম, আলু দিয়ে একটা ভাজি করেছিল। আর এই ভাজিটা মারাত্মক লেভেলের মজা হয়েছিল। আম্মু হচ্ছে সাথে ধনিয়া পাতাও অ্যাড করেছিল। খুব মজা হয়েছিল আজকের ভাজিটা। আমার মনে হচ্ছিল শুধু ভাজি দিয়েই খাই। তো প্রথমে হচ্ছে আগে আমি ভাজিগুলো দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর ভাজি দিয়ে খাওয়ার পর এখানে হচ্ছে আমি মাছের তরকারিটা নিয়ে নিয়েছি। ইলিশ মাছও তো আমার বরাবরের মতোই অনেক পছন্দ, তবে আজকের ভাজিটা আমার বেশি মজা লেগেছে। যাই হোক, এরপর হচ্ছে আমি মাছ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এই ছিল আমার সকালের খাবার। আর আমি কয়েকদিন যাবত হচ্ছে সারা দিন রাত মিলে একবারই ভাত খাই, মানে সকালবেলাতেই ভাত খাই, সারাদিনে আর ভাত খাই না, রাত্রেও আর খাই না। আর এটা হচ্ছে দুপুরেরও পর দিয়ে প্রায় বিকেলের দিকে একটু চা করে নিচ্ছিলাম আমার জন্য। আর আজকে হচ্ছে আম্মু চা খাইনি আর আমার ছোটো বোনও চা খাইনি, শুধু আমার জন্যই বানিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি টোস্ট বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছিলাম। আর এই বিস্কিট দিয়ে চা কিন্তু অসাধারণ লাগে। তো আমার তো খুবই ভালো লাগে বিকালবেলাতে হচ্ছে চা খেতে। আর আমার চা আসলে খাওয়ার জন্য কোনো টাইম টেবিল লাগে না, আমার মনে হলেই হচ্ছে আমি চা বানিয়ে খাওয়া শুরু করে দিই। আর লাস্টলি হচ্ছে একটু মুড়ি দিয়ে খাচ্ছিলাম। আপনারা তো জানেনই মুড়ি দিয়ে দুধ চাও আমার অনেক বেশি পছন্দের। আর খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে বিকেলে আবার আমি একটু হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর আজকে আমি একাই বের হয়েছি, আম্মু বের হয়নি। আর এই তিনটা ছেলে এমনভাবে হাঁটছিল যেন পুরো রাস্তা ওরাই ব্লক করে রাখবে, আর কোনো মানুষকেই হাঁটতে দিবে না। যাই হোক, এদেরকে ওভারটেক করে আবার আমি চলে যাই। আর এই তো এখানে হচ্ছে বাচ্চাদের পার্ক দেখলেই আমার মনে হয় যে আমিও গিয়ে ওদের সাথে খেলি। কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়েকে জাতি বাচ্চা হিসেবে মেনে নেবে না, সেজন্য আমারও আর পার্কে যেয়ে খেলা হয় না। চিন্তা করি যে ভাববে যে এত বড় মেয়ে কেন বাচ্চাদের খেলা খেলছে। যাই হোক, আর এখানে হচ্ছে অনেক মানুষই বসে থাকে, আমারও মনে হয় যে একটু বসে থাকি, কিন্তু চিন্তা করি বসার টাইমটুকু যদি আমি হাঁটি আমার জন্য সেটাই ভালো হবে। আর আজকে যেহেতু একা একা হাঁটতে গিয়েছিলাম, আম্মু ছিল না আমার সাথে, আম্মুকে খুব মিস করছিলাম। মনে হচ্ছিল আম্মু থাকলে কত গল্প করি হাঁটি, এর জন্য মনেই হয় না যে হাঁটছি, এরকম লাগে। যেহেতু একা ছিলাম, আম্মু ছিল না, আজকে আম্মুকে অনেক বেশি মিস করেছি। আম্মুর আসলে আজকে হাঁটার তেমন একটা শরীরটা ভালো ছিল না, যার কারণে আম্মু আর হাঁটতে যায়নি। আর এখানে হাঁটা শেষে হচ্ছে আমি একটা ফুচকার স্টলে চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমি পানিপুরি খাবো। এই দোকানটাকে দেখি অনেক মানুষই ভিড় করে, অনেকেই খায়। তো আমি কখনো খাইনি, আমার আসলে কেন যেন খেতে মন চায়নি, তবে আজকে আবার খেলাম। আসলেও অনেক মজা, আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি মজা ছিল। মানে আমি এতটাও ভাবিনি যে মজা হবে, স্পেশালি টকটা অনেক বেশি ভালো ছিল। আর এই তো আমার পানিপুরির ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।